আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বাবা আসলো, আসার পরে মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার চলে যাবেন। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহ নবী যখন মা হালেমার বাড়িতে নবী আমার চলে যাবে, মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে আপনা জানো মক্কা থেকে তায়েফে নিয়ে চলতে আরম্ভ করবে। হারেসকে বলছে স্বামী গো আপনি, হারেসকে বলল স্বামী গো আপনি সামনে বসে যান, আমরা পিছনে বসে। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আমার আল্লাহ নবীকে নিয়ে পিছনে উটের পিছনে বসে, যে উটনে কোনো মতে চলে না, উটনে বলে আল্লাহ জীবন দিয়ে দেব কিন্তু আমার নবী মুস্তাফার সাথে বেয়াদবি করতে পারবো না। উটনে বলে আল্লাহ আমি জীবন খানা দিয়ে দেব, এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবী মুস্তাফার সাথে বেয়াদবি করতে পারবো না। হারেস বলল বিবি রে, ও আমার বিবি বলে দাও বলে দাও, আমাদেরকে দুইজনকে নিয়ে তো চলতে পারে না, এখন তিনজনকে নিয়ে উঠনি কেমন করে চলবে? বলল স্বামী গো একবার আপনি পিছনে বসে দেখো, আমরা সামনে বসে দেখি দেখি উঠনি সামনে চলে কিনা। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা আমার নবী মুস্তাফাকে লইয়া সামনে বাবাজি আমার বসে গেল, আর উটের নাকিল ধরে যেন থামতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। উটের নাকিল ধরে থামতে পারছে না। তো এখানে অনেক লম্বা বিস্তারিত বয়ান আছে, আমি কেটে কেটে বলছি। বেরাদার আজিজান মুহতারাম, ওই যে মা হালিমার সঙ্গে যে সমস্ত মেয়েগুলা আপনার একটা একটা করে সন্তান আপনার নিয়ে যাচ্ছে, আমার নবীকে তারা সবাই দেখেছিল, কিন্তু বলেছিল হয়তো বেতন দিতে পারবে না, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেয়নি। কিন্তু মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল, বলছে হালিমা একটু দাঁড়িয়ে যাও। বললো কেন, কি হয়েছে? বললো বলো তুমি কি মক্কাতে উটনি পরিবর্তন করেছো? বললো কেন? বলে তোমার উটনি তো তখন চলতে পারছিল না, এখন তিনজনকে নিয়ে এত দ্রুত গতিতে চলছে, ব্যাপারটা কি? তো বললো না, আমি যেই উটে চড়ে গিয়েছিলাম সেই উটনিটাই তো আছে। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল শোনো গো, যখন থেকে আমি এই ছেলেটাকে নিয়েছি তখন থেকে উটের নাকিল ধরে থামতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েগুলো বলল শোনো গো, তবে কোন ছেলেটাকে নিয়েছে একবার দেখাও। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা বাবা যখন দেখানো হলো, দেখে বলছে হাই হতভাগা হালিমা, এই ছেলেটাকে তো আমরা সবাই একবার করে দেখেছি, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, বলে নেই না। ও আমার আব্বা জীবন মা বলে না, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে আমি তোমাদের সঙ্গে ঝামেলা করার জন্য আসি না, তবে তোমরা তোমাদের কাজ করো, তোমরা না নিয়েছো বড় ভালো করেছো, কিন্তু আমি আমার নবী মুস্তাফাকে এনেছি। মেয়েগুলো মনে মনে বলে হয়তো ভুল আমরাই করেছি, ভুল হয়তো আমরাই করেছি। যখন থেকে মা হালিমা বলছে নিয়েছে, তখন থেকে উটের আর নাকিল ধরে থামতে পারে না। ওগো আমার আব্বা জীবনেরা, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ নবীকে আপনার নিয়ে চলে গেলেন।
মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে গেলেন বিরাদার আজিজান মুহতারাম, বিবি আপনার মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বলছেন, স্বামী গো, আমি দুটো দোলনা টাঙিয়ে নেই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু আপনি পিছন দরজাটা দিয়ে একটু ময়দানের দিকে নিয়ে বাচ্চাটাকে একটু ঘোরাঘুরি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনা টাঙিয়ে দিলেন, এইদিকে হারেস আপনার কি করলেন, পিছন দরজা দিয়ে নিয়ে আল্লাহর নবীকে আপনার বাইরের দিকে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পেছন দরজা দিয়ে আল্লাহ নবীকে আপনার নিয়ে গেলেন, যাওয়ার পরে বাবা নবীজি আমার ময়দানের দিকে আপনার তাকালো, মরা গাছের দিকে যেমন তাকালো বাবা, সঙ্গে সঙ্গে ওই মরা গাছে ফুল ফল ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা গাছে ফল ফল ধরে গেছে। আল্লাহ নবীর মুজিজা দেখার পরে গো আমার আব্বাজি বলেরা, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হালিমা রে, ও হালিমা শোনো শোনো। বলছে কি বলবেন বলো। বলে তোমার সঙ্গে একটা আমার চুপি চুপি কথা আছে। বলছে চুপি চুপি কথা কি বলবেন বলো। বলে হালিমা, আমার নবীজিকে যখন পিছন দরজা দিয়ে ওই ফাঁকা ময়দানের দিকে নিয়ে গেলাম, ওই ময়দানের দিকে যখন নবী আমার তাকালো, ওই মরা গাছের দিকে যখন তাকালো, সঙ্গে সঙ্গে ওই মরা গাছে ফুল ফল ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তাই না কি? বলে হ্যাঁ। নবীর পাওয়ার কতটা! আল্লাহ আল্লাহ। বিরাদার আজিজানে মুহতারাম, মা হালিমা বলছে আমারও তো একটা কথা আছে, প্রাইভেট কথা। তোমার আবার কি প্রাইভেট কথা? মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, যখন থেকে ছেলেটাকে আমি নিয়েছি তখন থেকে জানো আমার দুটো স্তন চালু হয়ে গেছে। একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে বের হতো না, কিন্তু যখন থেকে নিয়েছি তখন থেকে দুটো স্তন চালু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি লালন পালন হতে আরম্ভ করেছে। ওগো আমার আব্বাজি বলেরা, আল্লাহর নবী বাবা লালন পালন হতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর জন্য মা হালিমা দুটো আপনার দোলনা টাঙাতে আরম্ভ করেছে। একটা দোলনাতে বাবা মা হালিমার সন্তান আরাম করবে, আর একটা দোলনায় যেন আমার নবীজি আরাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দোলনা টাঙানো হলো, একটা দোলনাতে আমার নবীজি আরাম করছে, আর একটা দোলনাতে বাবা সে আমার মা হালিমার সন্তান আরাম করে। কিছুক্ষণ দোলনাটা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দোলনাটা নাড়িয়ে দিলে, দোলনাটা নাড়িয়ে দেওয়ার পরে বাবা দোলনা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালাকা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও, ও জিবরিল চলে যাও। বলল মাওলা যাব তো কোথায় যাব? বলল মা হালিমার বাড়িতে চলে যাও। বলল কেন কেন? রব্বুল আলামিন বলে আমার নবীজি ওই মা হালিমার বাড়িতে ওই দোলনায় আরাম করতেছে। যাও যাও, দোলনাখানা নাড়িয়ে দাও। আল্লাহর নবীর দোলনাখানা নাড়ানোর জন্য বাবা জিবরিল আমিন সাইয়্যিদুল মালাকা এসে যেন হাজির হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো, আপনাদের সন্তান যদি হয় দোলনাতে শুয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা আসবে গো? না, নাড়ার জন্য আসবে? আপনাদের আমাদের আসবে না, আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনা খানা জিবরিল আমিন নাড়িয়ে বাবা দিয়েছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোলনা খানা নাড়ানোর জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি দোলনা খানা বাবা জিবরিল আমিন যখন বাবা নাড়িয়ে দিল, নাড়িয়ে দেওয়ার পরে জিবরিল যেন চলে যাচ্ছে। নবী আমার বলে, জিবরিল একটু দাঁড়িয়ে যাও রে জিবরিল, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর কেন দাঁড়াবো হুজুর বলো। বলে, জিবরিল তুমি যে আমার দোলনা খানা নাড়িয়ে দিয়েছ, তুমি যে আমার দোলনা খানা হিলিয়ে দিয়েছ, আমার দুধ ভাইয়েরটাও নাড়িয়ে দাও। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি গো আপনারা খুশি না বেজার? খুশি তো নবীর জীবন আগমনে? সুবহানাল্লাহ। এখন জিবরিল আমিন নবী মুস্তাফার দোলনা নাড়াচ্ছে, তো জিবরিল বলছে, আমার নবী যে জিবরিলকে বলছে, এই জিবরিল তুমি তো আমার দোলনা নাড়িয়েছো, আমার দুধ ভাইটা নাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? ভাই ভাইকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কি না? হ্যাঁ, ভাই ভাইকে ফাঁকি দেওয়া যাবে না। নবী আমার একই স্তনের দুধ পান করতেন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আর এক স্তনটা বাকি রাখতেন। কার জন্য? দুধ ভাইয়ের জন্য। আর আমাদের ভিতর এক ভাই আর এক ভাইয়ের বাপকে নিয়ে যে বুঝলেন ওষুধ নিয়ে যাওয়ার, আপনার আনার নাম করে লালবাগের আপনার বাজারে গিয়ে বুঝলেন কটা মিষ্টি খাইয়ে দিয়ে টিপ দিয়ে নিচ্ছে, হচ্ছে না গো? হ্যাঁ, এই তো আমরা মুসলমান, ঠিক কি না? বিরাদার আজিজান মুহতারা, এ জিবরিল আমিন সাইয়্যিদুল মালাকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দোলনা আপনার নাড়ানোর জন্য আল্লাহ বলেছে, কিন্তু আপনার দুধ ভাইয়েরটা তো বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল শুনে নাও। আচ্ছা বলো বলো, আল্লাহ যদি আমাকে না বানাতো, ও জিবরিল বল, আসমানকে বানাতো? বলল না। জমিনকে বানাতো? বলল না না। নক্ষত্র বানাতো? বলল না। আসমান জমিন পাহাড় পর্বত বানাতো? বললে না। বলো জিবরিল বলে দাও, যদি আল্লাহ জিবরিল তোমাকে কে বানাতো? বলল না। বলে, ও জিবরিল বলো, আমাকে যদি বানানোর কারণে আল্লাহ জমিন বানায়, আসমান বানায়, চন্দ্র বানায়, নক্ষত্র বানায়, ও জিবরিল তোমাকেও বানায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি, তুমি আমার দুধ ভাইয়ের দোলনা খানাও নাড়িয়ে দাও। যেমন বাবা যে আপনার বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিবরিল আমার নবীজি যেটাই বলছে জিবরিল তুমি সেটাই করো। আমার নবীজি দুধ ভাইয়ের দোলনাটা নাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़ाबा से निकालो मोहम्मद हरदम ज़ाबा से निकालो मायामीना तुम्हारा घरे कैसे सुभानअल्लाह मायामीना तुम्हारा घरे के एसेছে বলো না আরে যার নূরের এক ঝলকে मायामीना तुम्हारा घर এসেছে বলো না এক ঝলকে চম বলো না আপনারা বলেন মায়ামিনা তোমার এসেছে বলো না
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, আর যার নরেরা এক ঝলকে আর যার নরেরা এক ঝলকে চমকায় মক্কা মদিনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আর বারাই রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে, আর বারাই রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে, আরে দরবারে দয়া হাত তোলে আরে দরবারে দয়া হাত তোলে চাই উম্মতের সবহ কামনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে দুনিয়াতে সুখে আনে আর আখিরাতে জান্নাত পাবে, আর ওই নামে জপিলে আরে ওই নামে জপেল যত শত দোজখে হবে না, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালেমার বাড়িতে লালন পালন হতে আরম্ভ করল। 1 মাস হলো, 2 মাস হলো, আমার নবীজি মা হালেমার বাড়িতে লালন পালন হতে আরম্ভ করল। একদিন বেরাদার মিল্লাতে ইসলামিয়া মা হালেমার উঠলে গেল এত দুর্বল
ছিল, মা হালিমার ছাগলগুলো এত দুর্বল ছিল। কিন্তু গো আমার আব্বা জীবনেরা যখন মা হালিমার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী চলে গেলে, সেই দিন থেকে বাবা আমার মা হালিমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার বকরি গোলাপলার যখন ময়দানে নিয়ে চলে যেত, ওই আমার আব্বা জীবনেরা যখন বকরি চড়াতে নিয়ে যেত, মা হালিমার বকরিগুলো আপনার কঙ্কাল ছিল, দুর্বল ছিল। কিন্তু নবী মুস্তাফা আসার পরে বাবা মা হালিমার যেন বকরিগুলো না দোষ নুদোষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মহিলারা বললাম, ও হালিমা তুমি কি খাওয়াও তোমাদের ছাগলগুলোকে? তুমি কি খাওয়াও বলে দাও, বলে দাও। হালিমা বলল, শোনা গাও, আমি তো এমন কিছু ভিআইপি কোনো খাবার খাওয়াই নাই। তবে শোনে নাও, শোনে নাও, যখন থেকে ছেলেটাকে আমি নিয়ে এসেছি তখন থেকে যেন আমার বাড়িতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবনে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ছেলের সঙ্গী দুধ ভাইয়ের সঙ্গে যখন আমার নবীজি মেষ চড়াতে চলে যেতে, আমার নবী যখন মেষ চড়াতে চলে যেতে আকাশের মেঘ নবীকে ছায়া করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের মেঘ নবীকে আমার ছায়া যখন করত, আমার নবীজি যেই দিক দিয়ে চলে যেত আকাশের মেঘ সেই দিকে যাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবনেরা আমার দয়ার নবী মায়ার নবী যখন আপনার নবীজি আমার যখন বসে যেত মেষ চড়াতে গিয়ে, তখন বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার নবীজিকে সাপে ফনা তুলে তুলে বাতাস করত। জোরে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা যখন বাতাস করত, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বলছে, মা গো আমাদের দুধ ভাইকে যেন সাপে ফনা তুলে তুলে বাতাস করে। আল্লাহর নবীজি দুধ ভাইয়ের সঙ্গে যখন মেষ চড়াতে গিয়েছে, ও আমার আব্বা জীবন মা বলেন, আচ্ছা বলেন বলেন বাবা, কখনো সাপ নবীকে ফনা তুলে বাতাস করি, কখনো গাছের ডাল নবীকে হাওয়া করি, কখনো আকাশের মেঘে নবীকে ছায়া করে। ও আমার আব্বা জীবনেরা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যেন আপনার কি করলেন বাবা, ওই বয়া দুধ ভাইয়ের সঙ্গে নবীজি আমার মেষ চড়াতে গিয়েছে। একদিন বেরাদার আল্লাহর নবীকে ঘেরা আমার নবীজিকে ধরেছি, আমার নবীজিকে গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বলে, মা গো ও আমার মা জননী হালিমা আমার দুধ ভাই মোহাম্মদকে যেন বাঘে ধরে নিয়ে গেছে, আমার দুধ ভাইকে বাঘ যেন ধরে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন বাবাজি আমার, একটা আমানতের জিনিস যদি আপনাকে দেওয়া যায় যে বাবা এই আমানতটা আপনার কাছে রাখে,
আপনি যেন খিয়ানত করবেন না। এখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে আপনার জন্য আমানত দিয়ে গেছে। বলে হালেমা আমার 5টা 10টা নয়, একটাই কত সাদের সন্তান, তুমি যেন আমানতে খেয়ানত করো না। মা হালেমা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার বেটাকে বাঘে ধরে নিয়ে গেছে, না জানি কি হয়ে যায়। দেখছে মা হালেমা যখন বাবা চলে গেছে, দেখছে আমার নবীজি গভীর জঙ্গল থেকে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নবীজি আপনার মতো আমার মতো কি হতে পারে গো? হবে? হবে না। ওগো আমার আম্মা জীবনেরা, চিন্তা করে দেখুন বাবাজি, আমার দয়ার নবী মায়ার নবী আপনার মতো আমার মতো নয়। বিরাদর মিল্লাতে ইসলামিয়া আমার দয়ার নবীজি মায়ার নবীজি যখন বাবা মেশরাতে চলে যাও, আবার একদিন নবী আমার মেশরাতে গিয়েছে গো। মেশরাতে যখন গিয়েছে মনে মনে আপনার বাঘগুলো যুক্তি করেছে, বাঘগুলো যুক্তি করেছে আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু কেমন করে দেখা করা যাবে? বাঘ বলল, শোনো, আল্লাহ নবী যখন মেশরের জন্য যখন নবী আমার আসবে, সেই সময় আল্লাহ নবী যখন মেশরেতে আসবে আমরা নবীর সঙ্গে দেখা করব। বলল না, এভাবে তো দেখা হয়তো করা যাবে না। কেউ বলছে শোনা গো, আমার নবীর সঙ্গে দেখা করব, কিন্তু সকাল হলে মা হালেমার বাড়িতে গিয়ে দেখা করব। জোরে বলুন। আচ্ছা, মা হালিমার বাড়িতে বাঘগুলো যাবে কি করতে? নবীজির সঙ্গে দেখা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এটা চারগাছি বাজিতপুর নাকি? এই চারগাছি বাজিতপুরে যদি 2-5টা বাঘ ঢুকে যায়, তো বলেন তো এখানে যে পার্টিরই মানুষ হোক, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আরএসএস, বিজেপি, যেই হোক না কেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আচ্ছা বলেন তো এখানে কোনো আর মতভেদ থাকবে? হ্যাঁ, বলবে ধরো আর মারো, একটাই বাক্য, ধরো আর মারো। বাঘের সর্দার বলল, ওই তোরা দাঁড়িয়ে যা, কোথায় যাবি? বলল আমরা যাব আমার নবীজির সঙ্গে দেখা করতে। বলল তোদের পিঠের চামড়া একটাও থাকবে না। বাঘের সর্দার বলল, শোনো রে, তোরা যখন নবীজির সঙ্গে দেখা করতে যাবে, গ্রামবাসী কি জানবে যে হালেমার বাড়িতে বাঘ কি জন্য এসেছে? গ্রামবাসী তো জানবে না কি জন্য হালেমার বাড়িতে এসেছে, এ খবর তো কেউ জানবে না। বললে তাহলে কি করা যাবে? আমরা কি নবীকে দেখতে পাবো না? আমরা কি নবীকে তাজিম করতে পারবো না? আমরা কি নবীকে সম্মান করতে পারবো না? ওই বাঘের সর্দার বলল, শোনো, আগামীকাল যখন নবীজি মা হালেমার বকরিগুলো চড়ানোর জন্য যখন মেষ চড়াতে আসবি, আমার নবী যখন মেষ চড়াতে আসবে, তখন তোমরা মা হালেমার ওই নাদোষ নদোষ বকরিটা ধরে নিয়ে চলে আসবি। দেখবে আমার নবীজি ছাড়ানোর জন্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবনেরা, যারা বলো নবীজি আমাদের মতন, যারা বলে নবীর কোনো গায়েবের খবর দিতে পারে না, যারা বলে নবী হাজির নাজির হতে পারে না, যারা বলে যে নবী আমার মতো হামজা এসে ভাষা, চিন্তা করে দেখুন বাবাজি আমার, আজকে
দেখা করার জন্য মা হালিমার বাড়িতে যেতে চাইতেছে। ওকে আমার আব্বা জীবনেরা এখন বাঘ কথা মোতাবিক বাবা একটা বাঘ যেন মা হালিমার একটা নাদোষ নসুস বকরিটা ধরে নিয়ে চলে গেছে। যখন ধরে নিয়ে চলে গেছে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার মা হালিমার বেটা বলে দিল, জানো গো জানো, মাকে গিয়ে বলে, মা গো আমাদের বড় বকরিটা সুন্দর বকরিটা যেন বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার দয়ার নবী বলল, মা গো ও আমার মা হালিমা আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমি মুহাম্মদ আছি, আপনার বকরি আমি এনে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিকে খেয়াল দেন, ওরা লাইটের কাজ ওরা করছে, ঠিক আছে। বিরাদার আজিজানে মহতারাম, এখন নবী আমার বকরি এনে দেবে গো। চিন্তা করে দেখুন বাবা আমার নবীজি কেমন করে বকরিটা এনে দেবে। আল্লাহ নবী এখন মা হালিমার বকরিটা এনে দেবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, নবীজি আপনার যেন বলছেন, হালিমা ও আমার মা, ও আমার মা হালিমা আপনি চিন্তা করিয়েন না গো মা, আমি আপনার বকরি এনে দেব, কোনো চিন্তা করেন না। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন পয়গম্বর এখন গভীর জঙ্গলে চলে গেল বাবা। ওই গভীর জঙ্গলে যাওয়ার পরে যখন গভীর জঙ্গলে বাবা চলে গেল, আর যাওয়ার পরে ওই বাঘগুলো যেন বাবা গোল করে ঘেরাও করে বকরিটাকে নিয়ে বসে আছে। আর যেমন দেখি আমার নবীজি আসতেছে, বাঘগুলো দেখছে আমার নবীজি আসতেছে গো, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলছো রে, আর তোরা বসে থাকিস না, আর তোরা বসে থাকিস না, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর এসেছি, আমার নবীজি এসেছে, তোরা বেয়াদবি নবীর সঙ্গে করিস না, তোরা দাঁড়িয়ে যাও, তোরা দাঁড়িয়ে যাও, তোরা বেয়াদবি করিস না রে। সঙ্গে সঙ্গে বাঘগুলো গা ঝাড়া দিয়ে বাবা আল্লাহর নবীজির তাজিমে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে আমি দেখা করতাম, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনাকে কত কষ্ট দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় মনে বড় খিদা, আমাদের কোনো খাবারের প্রয়োজন না, আমাদের মনের বড় তৃপ্তি খিদা, আল্লাহ নবীকে একবার দর্শন করব, আমার নবীকে জান ভরে দেখব, আমার রহমাতাল লিল আলামিনকে জান ভরে দেখব। ওগো আমার আব্বা জীবনে একটা পশু বাঘের কাছ থেকে শিক্ষা অর্জন করা দরকার। আমার নবীজিকে কেমন ভালোবেসেছি, আমার নবীকে কেমন মহব্বত করেছে বাঘ, বনের পশু আমার নবীকে কেমন ভালোবেসেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনাকে আপনার সঙ্গে আপনাকে অনেক কষ্ট দিয়েছে হুজুর, আপনি আমাদের বেয়াদবি মাফ করবেন। আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
হুজুর যদি আমরা হালিমার বাড়িতে চলে যেতাম আমাদের পিঠের চামড়া থাকতো না। শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের মনে বড় জ্বালা আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ। জান ভরে আমার নবীজিকে বাঘ বাবা দেখতে যায়, আজকে বনের হরিণী আমার নবীজিকে চিনতে পেরে যায়, কিন্তু দুপায়া মুসলমান আমার নবীকে চিনতে পারে না। ওগো আমার আব্বা জীবনে এখনো সময় আছে, এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান, এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও। রক্তের গরম চিরজীবন থাকে না, থাকে রক্তের গরম কোনোদিন থাকবে না। ফেরাউন নমরুদ হামান সাদ্দাদ কানন এরা বাবা রাজা হওয়ার পরে তাদের রাজত্ব ছেড়ে চলে যেতে হয়েছে। ওকে আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখো কত বড় বড় ধনীরা, কত সেলিব্রিটিরা জগৎ ছেড়ে 3 হাত মাটির নিচে চলে গেছে। রক্তের গরম চলে না, চলে না। ও আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখুন আমার দয়ার নবীকে আপনারা কেউ কষ্ট দিয়ে কথা বলবেন না। আমার নবীজির সামনে কেউ বেয়াদবি করবেন না। যারা বেয়াদবি করবে বাবা তারা কখনো ইমানদার হতে পারে না। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। যদি বাবা একটা মানুষের ব্রেনের প্রবলেম থাকে ওই মানুষটার সমাজে কোনো মূল্য নাই, আছে? গ্রামের মানুষরা বলবে পাগল, এর কোনো মূল্য নাই, দাম নাই, যতই ভালো কথা বলুক না কেন। আমার আব্বা জীবনেরা ওই মানুষটা তো হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সমস্ত কিছু আছে, কিন্তু ব্রেনের ডিফেক্ট ওই ব্যক্তির আর সমাজে কোনো মূল্য নাই। আল্লাহ বলে বান্দারে তোমরা যত ইবাদত করো না কেন, তোমরা যতই নামাজ পড়ো না কেন, তোমরা যতই রোজা রাখো না কেন, তোমরা যদি আমার নবীকে কষ্ট দাও, তোমরা যদি আমার হাবিবকে কষ্ট দাও, তোমার নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছুই বেকার। ওগো আমার আব্বা জীবনে বিছানায় কান লাগিয়ে বিছানায় বালিশে মাথা দিয়ে বাবাজি আমার মনে মনে চিন্তা করবে, একটু মনোযোগ দিয়ে শুনবে, একটু মনোযোগ দিয়ে শুনবে না। ওকে আমার আব্বা জীবনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছে। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের মধ্যে আমার কত বান্দাকে অন্ধ বানিয়েছি, কাউকে বোবা বানিয়েছি, কাউকে বোবা বানিয়েছি, কেউ চোখে দেখতে পাই না, কেউ কানে শুনতে পাই না, কেউ চলতে পারে না। ওকে আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখুন বাবা, এইদিকে মনোযোগ দেন, এইদিকে মনোযোগ দেন বাবা, একটু চিন্তা করে দেখুন বাবাজি আমার। কত বাবা আপনি লালবাগের নার্সিংহোম আপনার হসপিটালে যাবেন, নার্সিংহোমে চলে যান, বহরমপুর মেডিকেলে চলে যান, দেখবেন কত মানুষের চোখ নাই, ঠিক কিনা?
হ্যাঁ, আচ্ছা আপনার ওরা ওদের কাজ করছে, আপনারা এদিকের কাজ করেন। কত মানুষের দেখবেন চোখ নাই, কত মানুষের দেখবেন কানে শুনতে পায় না, কত মানুষ দেখবেন মুখে বলতে পারে না, কত মানুষ দেখবেন চলতে পারে না, কত মানুষের দেখবেন দুইখানা হাত নাই, হসপিটালের বেডে কত মানুষকে দেখে আসুন, কত মানুষ যেন এখান থেকে দুইখানা পা নাই। আল্লাহ বলে বান্দারে তুমি দেখো আমার বান্দাদেরকে দেখার পর তুমি শিক্ষা অর্জন করো, তাদের চাইতে তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তাদের চাইতে কত সুন্দর করে বানিয়েছে। আচ্ছা বলেন বাবাজি আমার, ওই অন্ধকে যদি জিজ্ঞাসা করি অন্ধ বাবা বলো তুমি কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, বলবে না? বোবা যে শুনতে পাই না, যে বোবা কথা বলতে পারে না, ওকে যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আমার আব্বা জীবনের আচ্ছা বলেন একটা অন্ধ বোবা কানা ন্যাংরা যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, ওই বলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? হবে হবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, বনের হরিণী আমার নবীকে চিনতে পেরেছে, কিন্তু দুপায়া মুসলমান নবীকে চিনতে পারে না। আল্লাহর নবী মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইতে নবী আমার লালন পালন হতে আরম্ভ করেছি। আস্তে আস্তে নবী আমার বড় হয়ে গেল। এইদিকে আল্লাহর নবী একদিন বাবা ময়দানে গিয়েছেন। একদিন নবীজি আমার মেষ চড়াতে গিয়েছেন দুধ ভাইদের সঙ্গে। যাবার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে, আসমান থেকে ফারিস্তারা এসে গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর জঙ্গলে যখন নিয়ে গেছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সিনা চাক করেছে। এইদিকে মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান বলছে, মা আর জানো আর কি জানো? বলে কি? বলে আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইজন সাদা রঙের পোশাক পরনেওয়ালা আসমান থেকে নেমে তাকে জানো গভীর জঙ্গলের দিকে নিয়ে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়ে গেল, ব্যাপার কি, কে কখন নিয়ে চলে যায়? এত কখনো সাপে ফনা তুলে বাতাস করে, কখনো দেখি যে আকাশের মেঘ নবীকে ছায়া করে। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটার কথা মোতাবেক কি করলেন, ভিতরে চলে গেলেন। দেখি কোথায় গিয়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জানো ওই গভীর জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে। আমার নবীজি গভীর জঙ্গল থেকে যখন বাবা বেরিয়ে চলে আসে, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলতে আরম্ভ করলেন, ও বেটা মোহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে? বলে ও আমার আম্মা জান, আমাকে সাদা রঙের পোশাক পাওনেওয়ালা আসমান থেকে নেমে ওই গভীর জঙ্গলে নিয়ে চলে গেল। আর নিয়ে যাওয়ার পরে আমাকে শুইয়ে দেওয়ার পর আমার সিনাটাকে যেন ফেড়ে দিল, আর যেন কি যেন বের করে নিল। আল্লাহ নবী বলছে, ওরে আমার মা হালিমা আমার সিনাটাকে যেন ফেড়ে দিল। নবীজি আমার যখন এই কথা বললে, মা হালিমা বলছে, দেখি বেটা কোন জায়গাটা ফেড়েছে। এখন নবীজির যখন সিনা মোবারক করা হয়েছে, দেখছে কোন রকমের অপারেশন করেছে কিন্তু দাগ নাই। জোরে বল সুবহানাল্লাহ। এখন হচ্ছে না যন্ত্রপাতি বাইরে থেকে, সেই কি বলছে মাইক্রো, হ্যাঁ আগে তো গোটা ফাড়াফাড়ি করতে হতো, আর এখন বেশি ফাড়ার দরকার নাই, হালকার ভিতরে হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে মাইক্রো সার্জারি করেছে, ঠিক কি না? বিজ্ঞান কোথায় পেল? আমার নবী মুস্তাফার কাছ থেকে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আজিজান মুহতারাম, এবার সিনাচা করা হলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করল, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাখা যাবে না, কখন কে নিয়ে চলে যায় বড় বিপদ হয়ে যায়। ও বিরাদার, ও আমার আব্বা জীবন মা বোনেরা, এখন আল্লাহর নবীকে এবার মা হালিমা আমিনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার বাড়িতে আল্লাহ নবীকে আপনার হালিমা নিয়ে আপনার চলতে আরম্ভ করেছে। হালিমা বলছে, আমিনা রে, ও বোন আমিনা শোনো, তোমার বেটা কে কখন নিয়ে চলে যায়, কখন আসমান থেকে সাদা রঙের পোশাক পরনেওয়ালা এসে নিয়ে চলে যায়, কখন সাপে ফানা তুলে বাতাস করে, কতই না কি হয়ে যায়। আমার বড় আশ্চর্য লাগে, টেনশন লাগে। বলল হালিমা, চিন্তা করো না, চিন্তা করো না, আমার বেটা হলো রহমাতাল লিল আলামিন পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব মা হালিমাকে বলল, হালিমা রে, আমার পোতাকে যে তুমি লালন পালন করেছ, তার তুমি প্রয়োজন হিসাবে তোমাকে প্রাপ্য দেওয়া হবে, তোমাকে কিছু পুরস্কার দেওয়া হবে। মা হালিমা বলছে, হ্যাঁ আপনার মা হালিমা আব্দুল মুতাল্লিবকে বলল, হুজুর আপনার পোতাকে তো আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, এটা কেমন করে? বলে, আপনার পোতা যেই দিন থেকে আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে জানো আমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার কি করলেন? বলছে, হালিমা রে, তবে তোমাকে আমি কিছু ইনাম দেব, তোমাকে আমি কিছু পুরস্কার দেব। এবার কি বাবা পুরস্কার দেয়? বলল, যাও তুমি 20,000 উট নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 উট নিয়ে যাও। হ্যাঁ, এতগুলো উট যে ছাগল চড়াই, আজকে যদি এতগুলো উটের মালিক হয়ে যায়, আহা, মাথা ঠিক থাকবে? মা হালিমার কোন লোভ নাই। মা হালিমা বলছে, আমি তো বকরি চড়া মানুষ, এতগুলো উট নিয়ে আমি রাখবো কোথায়? আর এতগুলো উট নিয়ে তো নাকিল লাগবে, যাকে লাগাম বলা হয় লাগবে, এগুলো পাবো কোথায়? বলে, হালিমা রে,
তোমাকে নাকিল দেওয়া হলো, 20,000 উট দেওয়া হলো। এবার মা হালেমা ওখান থেকে বিদায় হয়ে বাবা চলে আসবে। যেমন বাবা চলতে আরম্ভ করেছে, ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, যখন বাবা চলতে আরম্ভ করেছে, এবার বলছে হালেমা রে একটু দাঁড়িয়ে যাও। মানে 20,000 উট দিয়েও শান্তি নাই, মানে আরো কিছু দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দাদা এত বড় লোক ছিল, এত ধনী ব্যক্তি ছিল যে মক্কাতে আব্দুল মুতাল্লিবের মতো ধনী ব্যক্তি কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিরাদার, আমার আব্বা জীবন মা বোনেরা, হালেমা দাঁড়িয়ে গেল। বলছে আবার কি বলবেন হুজুর? বলল দাঁড়া দাঁড়া, এ কিছু সোনা আছে, এগুলো নিয়ে যা। এই সোনাগুলো পুটলাতে বেঁধে দিলাম, এগুলো নিয়ে চলে যাও, এগুলো নিয়ে জীবন যাপন করগা। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 6 বছর। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, এখন মা আমিনা বলছে, ওগো আমার আব্বা শ্বশুর আব্বা অনেক দিন তো মদিনায় যাই নাই, তবে একবার মদিনাতে দিয়ে গিয়ে দেখে আসি, বাপের বাড়ি দেখে আসি, মদিনা অনেক দিন যাই নাই, তো আমার বেটা যখন এসেছে তো একবার মদিনা থেকে ফিরে আসি। আব্দুল মুতাল্লিব জানে বাবা যে আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে মদিনা মুলকে শাম থেকে ফিরে আসে না। আবার আমেনা যদি যাই আর হয়তো ফিরবে না। আমেনা বলল, ওগো আমার আব্বা জীবন, আপনি যদি একবার অনুমতি দেন, আমার আব্বা জানের বাড়ি থেকে একটু ফিরে আসি। বলল ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি করে চলে আসবে, তুমি কোনো দেরি করবে না। ওগো আমার আব্বা জীবন মা বলে, আব্দুল মুতাল্লিব বলল, ও আমেনা, ও আমেনা, শুনে নাও, তবে আমার দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাও। এবার উম্মে আইমানকে নিয়ে বাবা আমার মা আমেনা যেন মদিনায় চলতে আরম্ভ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুন্দর করে উটটাকে আপনার সাজানো হয়ে যায়, উঠে নাকি আপনার বলে, ওরে উঠ, চলো 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 মদিনায় যাব, আমার বেটা মোহাম্মদকে নিয়ে বাপের বাড়িতে যাব। উঠনে চোখ দিয়ে বাবা টস টস করে পানি পড়ে, বলে আল্লাহ, আব্দুল্লাহ পানি চেক করতে গিয়ে ফিরে আসে না। আমেনা চলে যাবে, হয়তো আবার মদিনায় মক্কাতে ফিরবে না। নয়নে কান্না করতে আরম্ভ করলো। ভাই আমেনা বলছে, ওরে উঠনি বলো বলো, তুমি কি ভয় পেয়েছো বলো। উঠনি বলে, আল্লাহ আজকে যদি তুমি আমার জবান খুলে দাও, আমি তাহলে আমিনার সঙ্গে কথা বলবো। ওগো আমার আব্বা জীবন মা বলেরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উঠনি কে বলছে, চলো চলো চলো। উম্মে আইমান টানতে আরম্ভ করেছে, উঠনি আপনার চলতে আরম্ভ করেছে। যেতে 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 সামনে বাবা চলে গেল। আমেনা রাস্তা বুঝতে পারে না, আমেনা রাস্তাটা আর বুঝতে পারে না যে ব্যাপার কি, এটা হবে মদিনা রাস্তা না এটা হবে। 6 বছর আগে গিয়েছে স্বামী থাকার সময়, এখন তো যাই নাই, কি করে বুঝবে। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করলেন, উম্মে আইমানকে বলছে একটু দাঁড়িয়ে যাও, রাস্তাটা এটা হবে না এটা হবে, তো স্মরণে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আমার আম্মা জান, এটাই হলো মদিনার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, এটাই হলো মদিনার রাস্তা। বলল আমার আম্মা জান, এটাই হলো মদিনার রাস্তা। এখান থেকে 3 মাইল দূরে আমার আব্বা আব্দুল্লাহর কবর আছে। এখান থেকে নেমে যাও গো মা, আমার আব্বা জানের কবর করে জিয়ারত করব মা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর মহব্বতে এবার বাবা উঠে থেকে নেমে গেল। আমার নবীজি আপনার যেন নেমে গিয়া আব্বা জানের কবর খানা জিয়ারত করে। নবী আমার কান্না করতে আরম্ভ করেছে। কবরের কাছে গিয়া বলে, আব্বা গো, কত ছেলের বাবা ছেলেকে আদর করে, ঈদের দিনে নতুন পোশাক কিনে দেয়, কত সুন্দর সুন্দর পোশাক দেয়। আমাকে কত ছেলে কোলে নাই, কত ছেলের বাবা ছেলেকে কোলে নাই, কিন্তু আমাকে কেউ কোলে নাই না। নবী আমার চরণে কান্না করতে আরম্ভ করেছে। আব্বা 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 করে কবরের সামনে দাঁড়িয়ে গিয়া বছর নয়নে কান্না করি, বলে আব্বা জানাও কত ছেলেদের পিতা মাতা কত আদর করে, কিন্তু আমাকে কেউ আদর করে না। জিয়ারত করার পরে বাবা এবার কি করলেন বাবা, সে আমার মা আমেনার কাছে আপনার যেন চলে গেল। মা আমেনার কাছে চলে গেল। যাওয়ার পরে জানো বাবা, সে আমার মা আমেনা শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে। উম্মে আইমানকে আপনার উম্মে আইমানকে নবী আমার বলে, রে উম্মে আইমান, আজকে বলো 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 আমার মা কেন এমন করে রে উম্মে আইমান? আমার মা তো কোনোদিন এইরকম আচরণ করে না। আমার মা আর কি হয়েছে বলে রে উম্মে আইমান? মা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি উম্মে আইমানকে বলে, ওরে উম্মে আইমান শোনো শোনো, আমার মায়ের একটু খেদমত করো, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসে। আবার চলে গেল। আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত করে। জিয়ারত করার পরে আবার মায়ের কাছে দৌড়াতে আরম্ভ করেছি। উম্মে আইমান মা কাছে এসে মা মা বলে ডাক দাও। নবী আমার মা মা বলে ডাক দেয়। মা গো, ওকে আমার আম্মা জান বলো বলো কথা কেন বলো না? উম্মে আইমানকে বলে, রে উম্মে বলো বলো আমার মা কেন কথা বলে না? নবী আমার বলে, মা গো, দুনিয়াতে আসার আগে পিতা হারিয়েছি মা, আজকে তুমিও কি কথা বলবে না গো মা? নবী আমার চরণে কান্না করে উম্মে আইমানকে বলে, ওরে উম্মে আইমান বলো আমার মা কেন কথা বলে না? নবীজি আমার একবার মা আমেনা হাতখানা ধরে, একবার নাকে হাত দেয়। নবী আমার একবার মা আপনার নাকে হাত দেয়, একবার হাতখানা ধরে। উম্মে আইমানকে বলে, উম্মে আইমান বলো বলো আমার মা কেন কথা বলছে না? আমার মা কি আমাকে আর বেটা বলে ডাকবে না? আমার মা কি আমাকে মোহাম্মদ বলে ডাকবে না? উম্মে আইমান চরণে কান্না করে বলে, মোহাম্মদ তোমার মা
আর কোনদিন তোমাকে বেটা বলে ডাকবে না। নবী আমার হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার বলে মা গো তুমি আমাকে এতিম বানিয়ে চলে গেলে বাবা, তুমি আমাকে এতিম বানিয়ে চলে গেলে। আর 6 বছর পরে মা আমার আব্বা জানকে তো দেখি না, তুমিও মা আমাকে এতিম বানিয়ে চলে গেলা। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জন্য কান্না করে। আল্লাহর নবীজি আমার মা আমেনা কে বাবা দাফন করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম ज़बान से निकालो हरदम ज़बान से निकालो ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বলেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমরা তো সব একদিন মরে যাব নাকি? হ্যাঁ তো বলবেন না আমার সাথে জোরে জোরে বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সারাদিন কাজ করবেন, রাত্রে বিছানায় শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে গাইবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। দুঃখ কষ্ট থাকলে, বেদনা থাকলে, টেনশন থাকলে দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার সাথে আপনারা জোরে জোরে মোহাম্মদের পড়েন। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বানিয়ে গাড়ি যাহা করেছি সবকে জবাব লাইয়া আজ একা যাইতেছি। ঠিক কিনা? টাকা পয়সা বানিয়ে গাড়ি যাহা করেছে সবকে জবাব লাইয়া আজ একা যাইতেছে। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি, জোরে জোরে বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঠিক না? হ্যাঁ, যতই বলুক আপনার বিবি যে আপনাকে খুব ভালোবাসে, কত আই লাভ ইউ করে, বুঝলেন, কিন্তু মরে একবার দেখে ওই বিবি বলবে তাড়াতাড়ি ওকে দাফন করো। বলবে না? বলবে না?
বলবে। আর স্বামী যতই বলুক বিবিকে যে আমি তোমাকে ভালোবাসি, বুঝলেন, একবার বিবি মরে গেলে বেরাদা কেউ কাউরির নয়, ছেলে মেয়ে সন্তান কেউ কাউরির নয়। নিজে কে আমাদেরকে সচেতন হতে হবে। ইহ জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দেবে তাহারা। হাই হাই শেষে দেখলাম, হাই হাই শেষে দেখলাম, হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ কারণ নয়। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ কাউরি নয়। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। শেষ ছন্দ। এই গজল নাদগুলো বুঝলেন, এই যে আমাদের একটা চ্যানেল আছে SK মাদিনা 786, এখানেই পাবেন SK মাদিনা 786, আর একটা মাদাপুর টিভি 786 এবং মাদাপুর টিভি এর ভিতরেই পাবেন, বুঝলেন। তাই কেউ কাউরি নয়, কে আপন হবে দেখুন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতম বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দেবে তাহারা। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নয়। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নয়। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটা শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার আপনকে একটা শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। আপনি যখন কবরে চলে যাবেন তো নবীজি আপনার কবরে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ছেলে মেয়ে কি হাজির হবে না? আমার নবীজি মহা বিপদের সময় থাকবে। তাই কবি বলছেন, তোমার আমার আপনকে একটা শোনব না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাই হাই ওই নবীকে ভালোবেসে হয় দেওয়ানা, হাই হাই ওই নবীকে ভালোবেসে হয় দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम सबासन कालो मोहम्मद हरदम सबासन कालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बिरादर अजीज़ान मोहतराम, अमर नबी पाक साहिबे लौलाद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम 6 বছর বয়সে মাতা হারিয়েছেন। পিতা দুনিয়াতে আসার আগে পিতাকে হারিয়েছেন। এখন বেরাদার আজিজান মুহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পর উম্মে আইমানের সঙ্গে আমার নবী মুস্তাফা আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেলেন। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হতে আরম্ভ করলেন। একদিন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারকে তো ব্যথা করছে। নবী আমার বলছে, দাদা আমার চোখটায় বড় ব্যথা করছে। তো বলল, ঠিক আছে, সকাল হলেই তোমাকে পাদ্রীর কাছে নিয়ে যাব, আল্লাহওয়ালার কাছে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখন আব্দুল মুতাল্লিব একটা গির্জাতে নিয়ে গেলেন। আল্লাহওয়ালা পাদ্রীর কাছে, রাহেবের কাছে নিয়ে গেলেন। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গির্জাতে আপনার উঠেছেন, তো গির্জাটা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন গির্জার মালিক রাহেব মনে মনে চিন্তা করলো, এই গির্জাতে নিশ্চয় কোন মহা মানব এসেছে, নইলে এই গির্জা এইভাবে থরথর করে কাঁপবে না। তো আব্দুল মুতাল্লিব কি করলেন? ঠক ঠক করে আওয়াজ দিতে আরম্ভ করলেন, কিন্তু রাহেব ভিতর থেকে বেরিয়ে আসে না। কিছুক্ষণ পর আল্লাহওয়ালা রাহেব গির্জা থেকে আপনার বেরিয়ে আসছেন। আব্দুল মুতাল্লিব বলছে, এত দেরি কেন হলো? আমার পোতার চোখে ব্যথা, আর তুমি এত দেরি কেন আসছো? আচ্ছা বলেন তো, ইমার্জেন্সি পেশেন্ট যদি হয় আর ডক্টর সাহেব যদি দেরি করে, যে 2 ঘন্টা পরে দেখবো, পেশেন্টের গার্জেনের কি মাথা ঠিক থাকবে? হ্যাঁ? তো বলছে, আমার পোতার চোখে ব্যথা আর আপনি দেরি করছেন। তো বলে, আপনার পোতার জন্যই তো দেরি হলো। তো বলছে, এটা আবার কেমন কথা? বলে, আপনার পোতা যখন এই গির্জাতে এসেছে, তো আমার এই গির্জাটা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে, কি করতে হবে? বলে, আমার পোতার চোখের ব্যথা ভালো করতে হবে। বলে, আপনার পোতার উপর দিয়ে ডাক্তারি করার পৃথিবীতে এমন কোন মায়ের লাল নাই যে জন্মেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আপনার পোতার উপর দিয়ে যে ডাক্তারি করবে, এই ক্ষমতা
আল্লাহ কাউকে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পেশেন্ট আছে, জিনের পেশেন্ট আপনারা দেখেছেন, যাদেরকে জিনে শাওয়ার করে, জিনে ধরে, হয়তো দেখেছেন। হ্যাঁ, যদি কোনো জিনের পেশেন্ট হয় আর ডাক্তারের কাছে যায়, তো ওই ডাক্তার কি ওর এই সলভ করতে পারবে? অনেক জিনের পেশেন্ট আমি ধরেন দেখি, অনেক পেশেন্ট দেখেছি, মোটামুটি 2-10 হাজারেরও বেশি তো আসে আমার কাছে। তো জিনের পেশেন্ট এমন এমন জিন আপনার আছে যে আপনি কি করছেন আপনার বাড়িতে, এখান থেকে ও বসে খবর দিয়ে দিবে। এমন এমন জিনের ভিতরেও জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছে, আল্লাহ তাদেরকে পাওয়ার দিয়েছে। বিরাদার আজিজানে মোহতারাম, তো এখন বলল তাহলে কিভাবে আমার পোতার চোখের ব্যথা ভালো হবে? তো বলছে আপনার পোতার লালা মোবারক চোখে লাগিয়ে দিবে, ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বলে যে নবীজি কিছু দিতে পারে না, আচ্ছা নবীজির থুতু মোবারক চোখে লাগিয়ে দিচ্ছে, মুখে লাগিয়ে দিচ্ছে, তো চোখ ভালো হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার লালাতে জীবাণু আছে, ঠিক কিনা? জীবাণু আছে, আর নবী মুস্তাফার থুতু মোবারকে বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেননি? একজন সাহাবী নবীজিকে দাওয়াত করেছিল, অল্প কিছু সীমিত খাবার ছিল, কিন্তু কি করলেন? নবী মুস্তাফার থুতু মোবারক লাগিয়ে দিলেন রুটির ভিতরে, ময়দার ভিতরে, কিন্তু সুবহানাল্লাহ হাজার হাজার সাহাবী খেয়ে নিল, কিন্তু খাবার যতটা ততটাই থেকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার থুতু যদি লাগাই, আপনার বিবিকে আপনার থুতু লাগিয়ে দেন তো খাবারে দিয়ে, আপনার বিবিকে বলবেন যে তুমি তো আমাকে খুব মহব্বত করো, তো এই দেখো আমার থুতু দেওয়া আছে, তুমি এই খাবারটা খাও, শুনবে গা? খাঁটালিয়া তাড়বে নাকি? হ্যাঁ, বলে পাগলামো করার জায়গা পাও না। কিন্তু বিরাদার আজিজানে মুহতারাম, আমার নবী মুস্তাফার থুথু মোবারক লাগিয়ে দিয়েছে, লালা মোবারক লাগিয়ে দিয়েছে, তো বরকত আরম্ভ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবকে বলল, শোনো, তোমার পোতার উপর দিয়ে কেউ ডাক্তারি করতে পারবে না, হাকিমি করতে পারবে না, কবিরাজি করতে পারবে না। তবে যাও যাও চলে যাও, তোমার পোতার লালা মোবারকটা চোখে লাগিয়ে দেবে, ওই চোখের ব্যথা ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা বয়স বাবা 8 বছর হয়ে গেল। 8 বছর বয়সে এখন আমার নবীজি দাদাকেও হারিয়ে দেবে। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবীজি আপনার দাদার কাছে লালন পালন হতে আরম্ভ করল। দাদা আপনার অসুস্থ হয়েছে, অসুস্থর পরে আমার আব্বা জীবন মা বোনেরা, অসুস্থর পরে বাবা জিয়াওয়ার, এখন দাদা ইন্তেকাল করবে। আবু তালেবকে বলল, আবু তালেব শোনে না, আব্দুল মুতাল্লিব বলল শোনে না, এই তোমার ভাতিজাকে সব সময় সাথে ভাতে রাখবে। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাথে ভাতে সব সময় রাখবে। ও বেরাদার, ও আমার আব্বা জীবন মা বোনেরা, এখন মুআজ্জাজ মুহতারাম আব্দুল মুতাল্লিব আপনার ইন্তেকাল করেছে। এখন আমার নবীজি আপনার কি করলেন? বেরাদার মিল্লাতে ইসলামিয়া আবু তালেবের কাছে লালন পালন হতে আরম্ভ করল। আবু তালেবের কাছে নবীজি আমার লালন পালন হতে আরম্ভ করেছে। বিরাদার আজিজানে মুহতারাম, এখানে অবস্থায় একদিন আপনার কি করলো, মক্কাতে পানি হয় না,
আমরাও পানির জন্য দোয়া করি না, নামাজ পড়ি না, বৃষ্টি দাও আল্লাহ, বর্ষণ দাও। এবার মক্কাতে পানি হয় না, পানি হয় না। এখন আবু তালিবকে সবাই মানে, মান্যগণ্য ব্যক্তি বলে সবাই মানে, মক্কার মানুষেরা, বিরাদার আজিজের মুহতারাম। কিন্তু সুবহানাল্লাহ, এখন আবু তালেবকে দিয়ে দোয়া করাবে। এখন আবু তালেব দোয়া করার পরে যদি পানি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কুরাইশ বংশে বদনাম হয়ে যাবে। নাকি বলবে না? আপনাদের ইমাম সাহেবকে নিয়ে গেলেন, ইমাম সাহেব খুব খরা চলছে, চলেন জমিতে, ধানের জমিতে পানি নাই, ধান গাছ মরে যাচ্ছে, চলেন একটু দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব। ইমাম সাহেব দোয়া করলো, পানি হলো না, বলবেন ও ইমাম সাহেব কিছুই জানে না? বলবেন না? বলবেন না? এখন বলছে সমস্ত মক্কার লোকেরা আবু তালেবকে সম্মানীয় ব্যক্তি বলে মানে। এখন যদি পানি না হয় তাহলে আবু তালেবের বদনাম হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, ওগো আমার চাচা যান, আপনার যে পানির জন্য দোয়া করতে যাবেন তখন আপনিও আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবেন। আবু তালেব বলছে, ভাতিজা তোমাকে যেতে হবে না, যেতে হবে না, ওখানে অনেক মানুষের সমাগম হবে, তোমাকে যেতে হবে না, যেতে হবে না, ওখানে অনেক মানুষের সমাগম হবে, তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। ভিড়ের মধ্যে হারিয়ে যাব? নবী আমার বলছে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না যায় তো আল্লাহ পানি বর্ষণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।